নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চটপটা চিকেন রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ ঘরোয়া উপকরণে স্ন্যাক্স হিসেবে বা স্টার্টার হিসেবে আপনারা এটা বানাতেই পারেন। ঠিক আমার মতন করে বানিয়ে যদি কাউকে খাওয়ান, তারা কিন্তু এই স্বাদটা কিছুতেই ভুলতে পারবে না। চলুন তাহলে চটপট বানিয়ে ফেলি চটপটা চিকেন। আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে 2 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম, 2 চামচ আদা বাটা দিলাম, 1.5 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 2 চামচ টমেটো সস দিলাম। আপনারা যদি টক বেশি পছন্দ করেন তাহলে সসের পরিমাণটা একটু বাড়াতেও পারেন। 2 চামচ দই দিয়ে দিলাম, 2 চামচ শেজওয়ান সস দিলাম, একটা লেবুর রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটাও দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যতটা বেশি সময় ম্যারিনেট করা যাবে ততই কিন্তু এই স্বাদটা ভালো হবে। একটা কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিলাম। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনের টুকরোগুলো ভেজে নেব। চিকেন ভাজার সময় মাঝে মাঝে একটু এইভাবে নাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এইভাবে 7-8 মিনিট ভাজার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চাপা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। চিকেন থেকে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই চিকেনের মধ্যে 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট রান্না হতে দেব। চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই করে চিকেনটা রান্না হতে দেব, যাতে চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলটা সম্পূর্ণ চিকেন অ্যাবজর্ব করে নেয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখুন ধীরে ধীরে জলটা যতটাই চিকেন অ্যাবজর্ব করে নিচ্ছে ততই কিন্তু চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে।
এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। চিকেনের সাথে ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। সবশেষে একটা লেবু রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দিলাম। এতে স্বাদটা আরো ভালো হবে। চটপটা চিকেন একদম তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। স্টার্টার হিসেবে পরিবারের সকলকে পরিবেশন করুন চটপটা চিকেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই অবশ্য একবার বানাবেন, কেমন লাগলো আমায় জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।